নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকে এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া দর্শন টেক্সট বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনী। এই চ্যাপ্টারটা ইউনিট 1-এর শেষ চ্যাপ্টার। এর অনুশীলনী আজকে করে দেব, আর ইউনিট 2টা পরীক্ষার আগে চেষ্টা করব করার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সপ্তম অধ্যায়ে কি আছে দেখো, ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য। এই চ্যাপ্টারের কোশ্চেন অনেকটাই বেশি আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো আছে জেনারেল টাইপ। 1 নম্বরে কি আছে দেখো, হেতুর অপর নাম হলো, এটা তোমরা করবে অপশন সি করবে, লিঙ্গ। 2-এর বলা আছে অনুমানে যা প্রমাণ করা হয় তাকে বলে, তো তোমরা 2-এরটা করবে অপশন এ করবে, সাধ্য। 3-এর বলা আছে অনুব্যবসায় হলো, তো তোমরা 3-এরটা করবে অপশন বি, জ্ঞানের জ্ঞান। 4-এর বলা আছে ন্যায় মতে ব্যাপ্তি হলো এক প্রকারের, এটা করবে তোমরা অপশন ডি করবে, সমৃদ্ধ। 5-এর বলা আছে ব্যাপ্তি যে ব্যাপ্য সম্বন্ধ তা হলো, এটা করবে তোমরা অপশন সি, ব্যাপক। 6-এর বলা আছে যাকে প্রমাণ করা হয় তাকেই বলে, তো তোমরা এটা করবে অপশন এ, সাধ্য। 7-এর দেখো যার দ্বারা সাধ্যকে প্রমাণ করা হয় তাকে বলে, এটা করবে অপশন সি করবে, হেতু। 8-এর বলা আছে প্রমাণের মাধ্যমে কি পাওয়া যায়, এটা করবে তোমরা অপশন এ করবে, প্রমা। 9-এর বলা আছে স্বার্থানুমানের অবয়ব বাক্য কয়টি, তোমরা এটা করবে অপশন বি করবে, 3টি। 10-এর বলা আছে পরামর্শার্জন্য জ্ঞানম অনুমিতি কাদের মতে, এটা করবে অপশন বি, প্রাচীন ন্যায় মত। 11-এর বলা আছে অনুমিতির ক্ষেত্রে পদের সংখ্যা কয়টি, তো তোমরা 11টা করবে অপশন বি করবে, 3টি। পরবর্তী প্রশ্ন 12টা দেখো কি বলা আছে, অবয়বী ন্যায় কোনটি, তো তোমরা 12টা করবে অপশন সি করবে, স্বার্থানুমান। 13-র বলা আছে নব্য মতে অনুমিতির করণ কোনটি, 13-র করবে তোমরা অপশন এ করবে, পরামর্শ জ্ঞান। 14-র বলা আছে যে অধিকরণে কোনো বিষয়ের অনুমান করা হয় তাকে কি বলে, তো তোমরা এটা করবে অপশন বি করবে, পক্ষ। 15-র বলা আছে যাকে অনুমানে প্রমাণ করা হয় তাকে কি বলে, তো অনুমানে প্রমাণ করা হয় তাই বলেছে, তো এটা তোমরা করবে অপশন সি, সাধ্য। 16-র বলা আছে ন্যায় মতে যে জ্ঞান অন্য কোনো জ্ঞানের মাধ্যমে লব্ধ নয় তাকে কোন ধরনের জ্ঞান বলা হয়, তো তোমরা 16টা করবে অপশন এ করবে, প্রত্যক্ষ। 7-এর বলা আছে সাধ্যকে প্রমাণ করে যে বাক্যটি সেটি কি, এটা করবে অপশন বি, নিগমন। 18-র দেখো অনুব্যবসায় কাকে বলে, তো একটু আগে করলাম এটা করবে অপশন বি, জ্ঞানের জ্ঞানকে, ঠিক আছে। 19-এর বলা আছে দুটি
পদার্থের মধ্যে অব্যভিচারী নিয়ত স্বাভাবিক সম্বন্ধকে কি বলে? 19 করবে অপশন এ সহচর সম্বন্ধ। 20 বলেছে হেতু ও সাধ্যের সহচর সম্বন্ধকে কি বলা হয়? এটা করবে অপশন বি করবে ব্যাপ্তি সম্বন্ধ। 21 বলেছে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে কি বলা হয়? এটা করবে অপশন বি করবে এটা পরামর্শ করে দেবে, পরামর্শ আছে রেপ আকার দিয়ে দিবে। পরের পৃষ্ঠায় দেখো 22টা ব্যাপ্য ও ব্যাপকের সম্বন্ধকে কি বলে? তো তোমরা এটা করবে অপশন এ করবে ব্যাপ্তি সম্বন্ধ। 23 বলা আছে ব্যাপ্তি জ্ঞান কয় প্রকারের? এটা করবে তোমরা অপশন বি করবে 2 প্রকার। 24 বলা আছে ভুয়ো দর্শন কাকে বলে? এটা করবে অপশন এ বারবার প্রত্যক্ষ করাকে বলে। 25 দেখো ন্যায়মতে পদার্থানুমানের অভাব কয়টি? তো এটা করবে অপশন সি 5টি। পদার্থানুমানের অভাব হবে 5টি আর স্বার্থানুমানের হবে 3টি। 26 দেখো ন্যায়মতে ব্যাপ্তি নির্ণয় প্রক্রিয়া কয়টি? তো এটা করবে অপশন বি 6টি। 27 বলা আছে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতার জ্ঞানকে কি বলে? এটা করবে অপশন এ করবে পরামর্শ। 28 বলা আছে সমব্যাপক দুটি পদার্থের মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধ তাকে কি বলে? এটা করবে অপশন ডি সমব্যাপ্তি। 29 দেখো ন্যায়মতে ব্যাপ্তি কয় প্রকার? এটা করবে অপশন সি করবে 2 প্রকার। ঠিক আছে, এবার 30 দেখো পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে কি বলে? এটা করবে অপশন সি করবে অনুমিতি। 31 বলা হচ্ছে যে পদার্থের সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে তাকে কি বলে? এটা করবে অপশন সি করবে পক্ষ। 32 বলা আছে যে পদার্থকে অনুমান করা হয় তাকে কি বলে? এটা করবে অপশন বি করবে সাধ্য। 33 বলা আছে যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে কি বলে? এটা করবে অপশন বি হেতু। 34 দেখো ন্যায়মতে 2 প্রকার অনুভব হলো। এটা করবে অপশন সি যথার্থ ও অযথার্থ। পরবর্তী প্রশ্ন দেখো 35 উপমিতির কারণকে কি বলা হয়? এটা করবে অপশন বি উপমান। 36 বলা আছে পরামর্থানুমিতির জন্য কয়টি অবয়বের প্রয়োজন? আর একটু আগে বললাম এটা অপশন সি করবে 5টি। তারপরে নিচে দেখো 37 পঞ্চাবয়বী বাক্যের প্রথম বাক্যটিকে কি বলা হয়? এটা করবে অপশন ডি করবে প্রতিজ্ঞা। 38 বলা আছে পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তার নাম কি? এটা করবে অপশন ডি করবে
অনুমিতি। ঠিক আছে। 39 দেখো পরামর্শ শব্দটির সাধারণ অর্থ কি? এটা করবে অপশন সি জ্ঞান। 40 বলা আছে স্বার্থানুমিতিকে ভাষায় প্রকাশ করার জন্য কয়টি অবয়বের প্রয়োজন হয়? এটা করবে অপশন বি 3টি। 41 বলা আছে ন্যায় মতে অনুমিতি হলো, এটা করবে অপশন এ প্রমা। 42 বলা আছে পক্ষ এর প্রত্যক্ষ হলো, এটা করবে অপশন এ সংযোগ। 43 বলা আছে ন্যায় মতে ব্যাপ্তি কি? 43 করবে অপশন সি করবে হেতু ও সাধ্যের সাহচর্য সম্বন্ধ। 44 দেখো প্রতিজ্ঞা কাকে বলে? 44 করবে তোমরা অপশন বি করবে যে বাক্যের দ্বারা প্রকাশ করা হয় যে পক্ষে সাধ্য হয়। 45 দেখো নিচে পক্ষ কাকে বলে? এটা করবে অপশন সি যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে। পরের পৃষ্ঠায় দেখো 46 সাধ্য কাকে বলে? এটা করবে অপশন বি যে পদার্থকে অনুমান করা হয়। 47 বলা আছে হেতু কাকে বলে? এটা করবে অপশন বি করবে যার দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয়। 48 বলা আছে উদাহরণ বাক্য কাকে বলে? তো তোমরা 48 করবে অপশন সি যে বাক্য ব্যাপ্তি প্রতিপাদন করে। 49 দেখো উপনয়ন বাক্য কাকে বলে? এটা করবে অপশন এ করবে যে বাক্য ব্যাপ্তি বিশিষ্ট হেতু প্রতিপাদন করে। ঠিক আছে। 50 দেখো নিগমন বাক্য বা সিদ্ধান্ত কাকে বলে? এটা করবে অপশন সি করবে যে বাক্য সাধ্য বিশিষ্ট পক্ষের প্রতিপাদন। এবার নিচে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ আছে। একে বলেছে ন্যায়মতে ড্যাশ প্রকার অলৌকিক প্রত্যক্ষ স্বীকৃত হয়। এটা করবে তোমরা অপশন অলৌকিক বলেছে, তো এটা অপশন এ করবে 3 প্রকার। 2 বলা আছে নৈয়ায়িকগণ ড্যাশ প্রকার প্রমাণ স্বীকার করেন। এটা করবে অপশন বি 4। 3 বলা আছে ন্যায়মতে হেতুকে ড্যাশ বলা হয়। এটা করবে অপশন সি লিঙ্গ। 4 বলা আছে ন্যায়মতে পরার্থানুমানের ড্যাশটি অবয়ব থাকে। এটা আগেই বললাম, এটা করবে অপশন ডি 5। 5 বলা আছে ন্যায়মতে ব্যাপ্তি নির্ণয় প্রক্রিয়া ড্যাশ। এটা করবে অপশন বি 6টি। পরবর্তী প্রশ্ন দেখো 6টা কি বলেছে? ন্যায়মতে অলৌকিক প্রত্যক্ষ ড্যাশ প্রকার। এটা এক্ষুনি বললাম 3 প্রকার, তাহলে অপশন বি করবে। 7 বলা আছে যে পদার্থকে অনুমান করা হয় তাকে ড্যাশ বলে। এটা করবে অপশন সি সাধ্য। 8 বলা আছে হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে ড্যাশ বলে। এটা করবে অপশন সি করবে ব্যাপ্তি। 9 বলা আছে ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির লেখক হলেন ড্যাশ। এটা করবে অপশন সি বিশ্বনাথ। ঠিক আছে। এবার 10 দেখো ন্যায়মতে জ্ঞান 2 প্রকার স্মৃতি ও ড্যাশ। তো এটা করবে অপশন সি করবে অনুভব।
11 দেখো ড্যাশ মতে গত্য প্রত্যক্ষযোগ্য পদার্থ, এটা অপশন এ করবে ন্যায়। 12 বলা আছে অব্যভিচারী কথাটির অর্থ হলো ড্যাশ, এটা অপশন বি করবে বিষয়ের অনুরূপ। 13 বলা আছে সন্নিকর্ষ হলো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের ড্যাশ, এটা করবে অপশন এ সম্বন্ধ। ঠিক আছে, এবার নিচে দেখো হচ্ছে ট্রু অ্যান্ড ফলস টাইপ। একের এটা বলা আছে অনুমিতির ক্ষেত্রে যাকে প্রমাণ করা হয় তাকে বলে সাধ্য, এটা ঠিক করবে। সবগুলোই ঠিক হবে, আমি আর পড়ছি না, ডাইরেক্ট উত্তর করিয়ে দিচ্ছি। এটার উত্তর হবে অপশান ডি, ABCD সত্য। পরের পৃষ্ঠায় দুয়েরটা দেখো, দুয়ের উত্তর করবে অপশন বি করবে, ABC সত্য ও ডি মিথ্যা। নিচের দেখো তিনের কি বল, তিনের উত্তর তোমরা করবে অপশন এ করবে, AB সত্য ও CD মিথ্যা। ঠিক আছে, চারের দেখো, চারের উত্তর তোমরা করবে অপশন ডি করবে, ABCD সত্য। এবার পরবর্তী প্রশ্ন দেখো কলাম ম্যাচিং টাইপ। একের এগুলো উত্তর বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। একের উত্তর করবে অপশন বি করবে। ঠিক আছে, দুইয়ের উত্তর দেখো, দুইয়ের উত্তর তোমরা করবে অপশন, এটাও বি করবে। তিনের দেখো, তিনের উত্তর করবে অপশন সি করবে এটা। পরের পৃষ্ঠায় দেখো চারেরটা করবে তোমরা অপশন ডি করবে। এবার নিচে আছে অ্যাসারশন রিজনিং টাইপ। একের বিবৃতি, এটা দেখো নৈয়ায়িকগণ অনুমানকে দ্বিতীয় প্রমাণ বলেছেন, আর যুক্তি আরে বলা আছে তারা প্রত্যক্ষের পরেই অনুমানে আলোচনা করেছে। এর উত্তর করবে অপশন বি, এবং আর একই সঙ্গে সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এবার দুয়েরটা দেখো, ন্যায় দর্শনে অনুমিতিকরণকে অনুমান বলা হয়েছে, অনুমান থেকে অনুমিতির উদ্ভব। দুইয়ের করবে অপশন এ করবে, এ এবং আর একই সঙ্গে সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তিনের বলা আছে ন্যায় অনুমানে সাধ্য ও পক্ষের সঙ্গে হেতুপদকে স্বীকার করা হয়েছে। যুক্তি আরে বলা আছে হেতু হলো সাধ্য ও পক্ষ পদের মধ্যে সংযোগকারী পদ। তিনেরটা করবে অপশন সি করবে, এ এবং আর একই সঙ্গে সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এবার চারের প্রশ্ন দেখো, নৈয়ায়িকগণ হেতুর 5টি ধর্মের কথা বলেন, আর যুক্তি বলা আছে তারা সদহেতুর কথাও বলেন। তো এর উত্তর তোমরা করবে অপশন সি করবে, এ এবং আর একই সঙ্গে সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। 5এর বলা আছে ন্যায়মতে হেতু দোষে হয় হেতাভ্যাস, আর যুক্তি আরে বলা আছে তারা সদহেতুর কথা বলেছেন। 5এর তোমরা এটা করবে অপশন ডি করবে, এ মিথ্যা আর সত্য এবং আর হলো এর অযথার্থ ব্যাখ্যা। এবার পরবর্তী প্রশ্ন নিচে দেখো, আচ্ছা ডিয়াগ্রাম বেস টাইপ। একের বলা আছে ন্যায় অনুমানে অনুমিতি ও তার পদ 3টির ক্রম হলো, তো এটা করবে অপশন ডি করবে, অনুমিতি পক্ষ সাধ্য হেতু। দুইয়ের বলা আছে ন্যায় দর্শনে প্রত্যক্ষ
পক্ষের লক্ষণে যে বিষয়গুলি উঠে আসে সেগুলির ক্রম হলো। দুয়েরটা করবে অপশন ডি করবে এটাও, ইন্দ্রিয় বিষয় বা অর্থ সন্নিকর্ষ অব্যভিচারী। পরের পৃষ্ঠায় দেখো 3 বলা আছে সদ্ধাতুর প্রথম 4টি লক্ষণের ক্রম হলো। এটা করবে অপশন বি করবে, পক্ষ সত্য, স্বপক্ষ সত্য, বিপক্ষ সত্য, অসৎ প্রতিপক্ষত্ব। নিচে আছে ক্যাশ বেস টাইপ, এটা আমি পড়ছি না, তোমাদের কোশ্চেনের উত্তরগুলো বলে দিচ্ছি। পর্বত বন্যী মান, এখানে পক্ষ হলো, তো এখানে পর্বত হবে পক্ষ, তো অপশন এ করবে। আর দুয়েরটা হলো হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হলো, সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে পক্ষ, তো তোমরা এটা অপশন সি করবে। তো আমাদের এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনের উত্তর কমপ্লিট, আগেকারগুলো করে দিয়েছিলাম, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে। আর পরীক্ষার আগে যদি হয় তো ইউনিট 2টাও করিয়ে দেব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট, আর তোমাদের যদি কোনো উত্তর ভুল মনে হয় তো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।